হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো দেখো, আজ সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোলুকে নিয়ে ছাদে চলে আসলাম। আমি এসেছি আসলে ছাদে গাছগুলোতে একবারে জলও দিয়ে দেবো, আর ফুল যেগুলো ফুটেছে সেগুলোকে একবারে পুজোর জন্য তুলে নিয়ে যাব। তো দেখো, এখানে তোমরা তো জানোই আমাদের যে ব্যালকনিতে গাছগুলো ছিল সেগুলো এখন সবকটাই ছাদে নিয়ে আসা হয়েছে। তো যে তোমাদেরকে বলেছিলাম কয়েকটা গাছ বারান্দাতে ছিল সেগুলোকেও ছাদে নিয়ে আসবো, তো সেগুলোও কিন্তু ছাদে নিয়ে আসা হয়েছে। তো দেখো, আজকে এই ধুতরা ফুল, এই একটা জবা, হলুদ ফুল আর সাদা ফুল ফুটেছে। এগুলোকে আগে গাছে জল দিয়ে তারপরে উঠিয়ে নেব। তো দেখো, গোলুকে এখানে আমি বেঁধে রাখি, ও এখানে বসে থাকে, আর একটু রোদটার মধ্যে বসিয়ে রাখি ওকে, কারণ ডাক্তার বলেছে যে সকালের যে রোদটা সেটাতে ওকে একটুখানি সময় রাখতে। তো ওকে এখানেই বেঁধে রাখি, এদিকে ও রোদও পেয়ে যায়, তার সাথে সাথে একটু আমার কাজগুলোও হয়ে যায়। তো গাছগুলোতে জল দিয়ে ফুল তুলে নিয়ে এসেছি, আর নিচে কয়েকটা গাছ ছিল সেগুলোকে সব তো ওই বাইরে রাখা হয়নি, 3-4টা গাছের মতন ছাদের দেওয়ালের ভেতরেও রাখা হয়েছে। সেগুলোকে দিনের বেলা করে ওই হাফ দেওয়ালের ওপরে উঠিয়ে দিয়ে আসি, আবার যখন বিকেলবেলায় যাই তখন আবার নামিয়ে দিয়ে আসি, কারণ যদি রাতে বাই চান্স ঝড় হয় বা হাওয়া ছাড়ে প্রচণ্ড, তাহলে টবগুলো পড়ে যাওয়ার রিস্ক থাকে, সেই কারণে বিকেলবেলায় ওগুলোকে নামিয়ে দিয়ে আসি। তো দেখো, আমরা ঘরে চলে এসেছিলাম ওই গাছে জল দিয়ে দেওয়ার পরে। এসে দেখি মা ঘুম থেকে উঠে পড়েছে। মা বলছে যে চল আবার আমার সাথে একটু ছাদে, ওই পুতুলগুলোকে একটু রোদে দিই। মা এই পুতুলগুলোকে আগের দিন ধুয়েছিল, তো বারান্দাতে ঠিকভাবে শুকোচ্ছিল না, তো সেজন্যই মা বললো যে ওদেরকে একটু ছাদে রেখে আসি, আমি পরে গিয়ে নিয়ে আসবো। তো তাই মার সাথে আমি আর গোলু গেছিলাম। আমরা তো আসলাম আবার মার সাথে ছাদে। মা ঘুম থেকে ওঠার পরে বললো যে একটু ছাদে চল, ওই পুতুলগুলোকে কালকে ধুয়েছিল সেগুলোকেই রোদে দেবে, সেজন্য আমি আর গোলু মা ছাদে আসলাম। ও এখনও দুষ্টামি করে যাচ্ছে সকালবেলায়, আস্তে আস্তে সকালবেলায় তো এসে চুপচাপ বসেছিল, ওরকম দুষ্টামি করতে পারিনি, কারণ আমি ওকে বেঁধে রেখে তারপর গাছে জল দিচ্ছিলাম, কারণ এখানে তো অন্যান্য লোকেরাও আসে, এবার অনেকে ভয় পায়, আর তাছাড়াও ও যদি কাউকে দেখে চিৎকার করে, তার থেকে ওকে এই খুঁটিটার মধ্যে বেঁধে রেখেছিলাম, দেখলেই তো তোমরা, আর আমি ওদিকে জল দিচ্ছিলাম। তো আবার আসলাম ছাদে। আজকে প্রচণ্ড গরম, কদিন ধরেই প্রচণ্ড গরম পড়ছে। যাই হোক, চলো আজকে একদিন কী কী করছি সবটাই শেয়ার করার চেষ্টা করবো, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো, ওদেরকে হাফ দেওয়ালের উপরে এবার বসাতে পারলো না মা, পড়ে যাওয়ার রিস্ক আছে, সেজন্য আমি বললাম যে ক্লিপ দিয়ে দড়ির মধ্যে আটকে রাখো, তো এভাবে ঝুলিয়ে রেখেছিল। চলো ঘরে চলো, আসো, আতো চল না, ঘনে যাই। যাবি না তুই? থাকবি এখানে? মা ডাকো তো। তো দেখো, ছাদ থেকে ঘরে চলে আসার পর মা তো বললাম যে আমার পরে ঘুম থেকে উঠেছে, তো বিছানাটা আমি মাকে বললাম যে তুমি যাও চা করে নাও, না হলে অন্য কাজ করো, আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। তো ওদিকে মা বললো ঠিক আছে তাহলে কর। তো এই জন্যই আমি এদিকে বিছানা গুছিয়ে, ওই ঘরের বিছানাও পরিষ্কার করতে হবে, এই ঘরের বিছানাও পরিষ্কার করতে হবে, তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো আমাদের ঘর গুছিয়ে নেওয়ার পর চলে এসেছিলাম পাপার বিছানা গোছাতে। এবার পাপার বিছানা গোছাতে এসে তো একদম মাথা খারাপ হয়ে গেছে, চারিদিকে বই খাতা ছড়ানো, কারণ ওই পাপার বলেছিলাম না তোমাদের যে ট্রেনিং চলছে, তো পাপার যখন ট্রেনিং চলে তখন কিন্তু এই প্রতিবারই পাপাকেও পড়াশোনা করতে হয়, পাপাদের এক্সামও হয়, তো সেই কারণেই অনেক চাপ আছে। তো পাপা একদম চারিদিকে বই খাতা ছড়িয়ে রেখেছে, তো আমি সব কিছু গুছিয়ে বই খাতাকে একখানে রেখে তারপর আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিলাম, এখন গিয়ে চা করব। মা যেহেতু বাসি ঘর শুচ্ছে, তো আমি চাটা করে তারপর স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে দেবো আজকে তাড়াতাড়ি। আজকে আর মাথায় শ্যাম্পু ট্যাম্পু দেওয়ার ব্যাপার নেই, তো একবারে স্নান করে পুজো দিয়ে তারপরেই পড়তে বসবো।
তো চলো এখন গিয়ে চাটা করে নিই। আজকে যেহেতু সোমবার, বাবার আবার ট্রেনিং ক্লাসও আছে, সেজন্য বাবাকে আবার ওই 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। মা হয়তো এখন তাড়াতাড়ি করে রান্নাও করবে, বাবা খেয়ে যাবে সকালে। তো চলো দেখি, এখন যদি ভাত খেয়ে যায় তাহলে মা আর কি তাড়াহুড়ো করবে, নাহলে পাপা যাওয়ার পরেও আস্তে ধীরে করতে পারবে। এখন পাপাকে জিজ্ঞেস করি, মানে মা করুক, তারপর কি খায় পাপা সেই অনুযায়ী। তো চলো এখন গিয়ে চাটা করে নিই, আমরা সবাই মিলে চা খাবো, তোমরা দেখতে থাকো। দেখো সব কিছু গুছিয়ে নেওয়ার পর তারপর চলে গেছিলাম রান্নাঘরে চা করতে, কিন্তু মা বলল যে তোর পাপা ভাত খাবে না, তো 3 জনের জন্য একটু আজ সকালবেলা চিড়ের পোলাও করে নিই। তো সেজন্যই আমি আর চা করলাম না। মা বললো আগে আমাকে একটু চিড়েটা তুই ধুয়ে দে। মা ওদিকে পেঁয়াজ কাটছিল, তো আমি এদিকে চিড়েটা মাকে ধুয়ে দিচ্ছিলাম। তো চিড়ের পোলাও হয়ে যাওয়ার পরই একবারে চা করবো, কারণ আমার আর মার তো বাজে অভ্যেস আছে, আমরা সকালে যাই খাই না কেন তার সাথে আমাদের একটু চা লাগে, শুধুমাত্র মানে ভাত ছাড়া। তো একবারে মার চিড়ের পোলাও হয়ে যাওয়ার পরই আমার আর মার দুজনের জন্য চা করেছিলাম। আজ আমি লাল চাই করেছিলাম আমার জন্য, আর মাকে দুধ চা করে দিয়েছিলাম। পাপার খাওয়া কিন্তু অনেক আগেই হয়ে গেছে, মানে আমি আর যখন আমার আর মার জন্য যখন আমি চা করছিলাম তখনই পাপার খাওয়া হয়ে গেছে। পাপা তো চা খায় না কোন এইগুলোর সাথে আর কি, পাপার ওই সকালে একবার চা লাগে আর বিকেলবেলায়, কিন্তু ওই যে আমার আর মার বাজে অভ্যেস। তো যাই হোক, পাপার খাওয়া হয়ে গেছে, পাপার এখন দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, দৌড়োদৌড়ি করছে। তো এই জন্য আর পাপার ভিডিও করতে পারিনি, কারণ পাপার আগেই খাওয়া হয়ে গেছে। তো এদিকে আমি আর মা বসে বসে গল্প করছিলাম আর খেয়ে নিচ্ছিলাম। আর তারপর দেখো আমাদের খাওয়া শেষ হতে হতে বাবা রেডি হয়ে চলেও যাচ্ছিল। তো বাবার একদম যখন ফাইনালি রেডি হয়ে বেরোলো তখনই আমাদের খাওয়া শেষ হয়েছে। তো এদিকে রোজ দিনই বাবা যখন ডিউটিতে যায় আর এখন তো ক্লাস চলছে, ট্রেনিংয়ে যায়, তখন গুলু কিন্তু ঠিক এভাবেই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত বাবা লিফটে মানে উঠে যাচ্ছে, বাবাকে দেখা যাচ্ছে, ও ততক্ষণ পর্যন্ত বাবাকে দেখে। যখন লিফটে চলে যায় তাও দাঁড়িয়ে থাকে, তারপর আমরা ওকে টেনে ঘরে নিয়ে আসি। আর বাবা যখন ঘরে ফেরে মানে ও তো একদম পাগলের মতন করে, সেটাও কোনোদিনও তোমাদের মনে হয় আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি, তাও যদি কোনোদিনও সম্ভব হয় আবারও দেখাবো। স্নান করে আসলাম, এসে মাথা আঁচড়ে ক্রিম দিয়ে নিলাম, এখন চলে যাব ঠাকুর দিতে। তো আজকে তো সোমবার, আজ ধুতরা ফুল তোমরা দেখলেই অতটাও ফোটেনি, কিন্তু তাও তুলে নিয়ে এসেছি, কারণ আজকে সোমবার, তাহলে শিব ঠাকুরকে দিতে পারবো। তো নিয়ে এসেছি, এখন পুজো দিয়ে নেব। তো চলো পুজো দিয়ে নেই, আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
পুজো দিয়ে আসলাম এইমাত্র। প্রচণ্ড গরম আজকে, মানে বলার মতন না, এত গরম লাগছে। ঘুম থেকে ওঠার পর থেকেই গরম লাগছে। তো যাই হোক, এখন আসবে গলুর টেস্ট করাতে। কালকে তোমাদের বলেছিলাম না যে ওর শরীরটা ভালো না, তো সেই জন্যই ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো এখন করতে আসবে। তাই সব কিছু ঘর তোয়ার গুছিয়ে ঠাকুরের জায়গাটা একদম পরিষ্কার করে আসলাম, নাহলে গলুকে তখন ধরতে হবে, নাহলে ও একা তো মা ওকে নিয়ে পারবে না। আর পাশের ঘরে ভাইটাও এসেছে, ও এখানে বসে বসে গল্প করছে, আমাদের সাথে খেলছে, আর গলুও খেলছে। তো চলো তোমরা দেখতে থাকো। ওই একটু 1 2 বলে দাও তো। 1 2 1। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে? বুঝে কি হলো? কে আসছে? কে আসছে? জাম্মা? জেম্মা? জেম্মা ছাদে গেছে, জেম্মা ছাদে জামা কাপড় বেঁধতে গেছে। জামা কাপড় পুতুল ছাদে দিতে গেছে, বুঝছো? বাস ট্রেন? হ্যাঁ, আই চাপা চাপা, আই চাপা। তো বন্ধুরা, এটা অনেকক্ষণ পরের ভিডিও। গোলুকে টেস্ট করানোর সময় আমার তো মানে ভিডিও করার পরিস্থিতিতে আমি ছিলামই না, এমনকি মাও ছিল না যে মা ভিডিও করে দেবে, তাই আর ভিডিও করতে পারিনি। ও প্রচণ্ড কষ্ট হয়েছে ওর এই ব্লাড নেওয়ার সময়, কারণ এটাই ওর ফার্স্ট টাইম ছিল। আমি তো পারিনি ওকে একা ধরে রাখতে। তারপর পাপাকে ট্রেনিং ক্লাসের থেকে ডেকে নিয়ে এসেছি ফোন করে, বললো যে পাপা তাড়াতাড়ি আসো, ওই যে টেস্ট করবে সে দাদাটা আর কি বসে আছে। তারপর পাপা তাড়াহুড়ো করে আসলো, তারপরে ওকে টেস্ট করানো হলো। তো তোমাদের সাথে পরে সব শেয়ার করছি।
লাস্ট কথা হয়েছিল। তারপর তো মানে এখন বাড়ি সবাই ক্লান্ত। তোমাদের তো বললাম যে বাবাকে ডিউটির থেকে ডেকে নিয়ে আসা হয়েছে। মানে ওকে আমি রাখতেই পারছিলাম না। ওর যখন টেস্ট করতে আসলো, এবার আমরাও বুঝতে পারিনি, এটা ওর মানে ফার্স্ট টাইম আর কি, টেস্ট কখনো করেনি। এমনি ডাক্তারের কাছে গেছে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে দিয়েছে ওকে। ও সেই জায়গায় না ডাক্তারের চেম্বারে গিয়ে মানে ভয়ে চুপ করে আর কি বসে থাকতো। তো সেখানে আমরা এত বুঝতে পারিনি, ও নড়াচড়াও করেনি। বা প্রথম যখন দিয়েছিল ওকে পাপা একটু শক্ত করে ধরে রেখেছিল, বাস এরকম করেনি। এবার আমি ভেবেছি যে না আমি পারবো, কারণ আগের বারও ইঞ্জেকশন দেওয়ার সময় আমি ওকে ধরেছিলাম, তো কোনো জ্বালায়নি। কিন্তু এবার এর মধ্যে মানে ইসে করেছে না, ভেন থেকে ব্লাডটা নিয়েছে, ওর হয়তো ব্যথা লেগেছে। এবার কি অত্যাচারটাই না করলো আমাকে, একদম খামচি টামচি কামড় টামড় দিয়ে। প্রথমবার আমি ওই সোফার পায়ের সাথে বেঁধেছিলাম, মানে ওকে বেঁধে তারপর আমি শক্ত করে ধরেছিলাম, কিন্তু আর পারলাম না। লাস্টে তো ছুটেই গেল, একদম পা থেকে তোমার ব্লিডিং হচ্ছিল, সারা ঘরে ফোটা 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 রক্ত। ওই দেখে তো আমি আর মা প্রচণ্ড ভয় পেয়ে গেছি। তারপর পাপাকে ফোন করলাম, পাপা তো গেছিলো ট্রেনিংয়ে। পাপাকে ফোন করে বললাম যে পাপা তাড়াতাড়ি একটু আসতে পারবা, ওই দাদাটা এসে বসে আছে, বেশিক্ষণ বসতেও পারবে না। ওই ট্রেনিং করতে করতে পাপা আবার তাড়াতাড়ি করে আসলো। পাপা এসে তিনজনই মিলে ওকে ধরা হলো, ওই খাটের ওপরে নিয়ে গিয়ে নিচে আর করাতে পারিনি। নিচে আসলে স্লিপ কাটে টাইলসের ওপরে, আর এছাড়াও মানে লাফ দিয়েও চলে যায়, আর খুব স্লিপ কাটছিল। এমনিও যখন ও বসে থাকে না, তখনও এই টাইলসের উপরে বসে থাকে যখন, তখনও স্লিপ কাটতে কাটতে পিছিয়ে পড়ে, তো এটা একটু স্লিপ খায়, সেজন্য আর পারছিলামও না। তো বাবা বললো ওকে বিছানায় নে, বিছানায় নিয়ে তুই ওকে খালি দড়িটা একটু পায়ের মধ্যে বেঁধে রাখ খাটের। তো আমি বেঁধে রেখেছিলাম। তারপর আমি মাথাটা ধরেছি, পাপা বডিটা ধরেছে, আর মা পা ধরে তারপর ওকে খুব কষ্টে মানে এই নিয়ে লাস্টবার নিয়ে আর কি 5 বারে ওর ব্লাড নেওয়া হলো, একটু একটু করে। যখনই একটু নেওয়া হয় তখনই ও মানে ঠিকঠাক নিতেই দেয় না, তখনই ও চিৎকার পেরে পাটা নাড়িয়ে একদম যা তা অবস্থা। তো যাই হোক, অনেক কষ্ট করে ব্লাড দেওয়া হলো। ব্লাড নিয়ে যাওয়ার পর ওর আর কি খুব ব্যথা করছিল হয়তো পাটা, তো চুপচাপ বসেছিল। এখন আবার দেখছি যে একটু দৌড়াদৌড়ি করছে। তো পাপা তো এসেছে আবার, ওকে ব্লাড দেওয়ার পরে বাবা আবার চলে গেছিলো ট্রেনিংয়ে। তো এখন তো লাঞ্চ টাইম, তো সেজন্য বাড়িতে আসলো, আবার খাওয়া দাওয়া করে চলে যাবে। এখনও একটু ঘুমিয়ে আছে এই ঘরে। মার এখনও স্নান হয়নি। মা আবার ওই যে তোমরা তো জানোই, মা কালকেও বলেছে যে লাঞ্চের আগে বা পরে ঘর সরে আরেকবার, তো সেটাই সরা হলো মার। এখন পাপাকে খেতে দেবে, আর তারপর মা স্নান করে আসলে আমি আর মা খেয়ে নেবো। আর গলুর খাওয়া হয়ে গেছে। তো দেখা যাক বিকেলবেলায় রিপোর্ট কি আসে, এখনও তো জানা যায়নি। তো চলো, মা আসলে খাওয়া দাওয়া করব। এখন একটু রেস্ট নেই। আসলে কিছুই খাটনি হয়নি আমাদের, কিছু খাটনি না হয়েও অনেক খাটনি হয়েছে, কারণ ওকে ধরে রাখা বিশাল চাপের ব্যাপার। মানে ও এই ফার্স্ট টাইম, তো আমাদের কোনো আইডিয়াই ছিল না যে ও এতটা জ্বালাবে। তো যাই হোক, ভালো ভালো টেস্টটা হয়ে গেছে, এটাই অনেক। তো চলো আপাতত টাটা, মা আসুক। পাপা তো ওখানে মানে লাঞ্চ করছে, আমি দরজা আটকে আছি এই ঘরে, বলু এই ঘরেই আছে আমার সাথে। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, এখনের মতন টাটা। তো বন্ধুরা, লাঞ্চ করে আসার পর বালিশ বের করে নিয়েছি। মাও কিন্তু স্নান করে এসেছে। এখন আমরা একটু ঘুমোবো। আর এদিকে গোলু ঘুমিয়ে পড়েছে। আজকে তো ওর শরীরটা ভালো নেই, তাই ও ছোটাছুটিটাও কম করেছে, ওই সারাদিন শুয়েই আছে, তো ও ঘুমোচ্ছে। ওই তারপর ঘুমিয়ে উঠে চলে গেছিলাম ছাদ। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, আগে ওগুলো গুছিয়ে আসি, চলো। তো বন্ধুরা, এখন একটু ছাদে আসলাম। ওই সকালে যে টবগুলো রেখেছিলাম সেগুলোকে এখন নিচে রাখবো, আর পুতুলগুলোও আছে, ওগুলোকেও ঘরে নিয়ে যাব। তো চলো আগে গুছিয়ে নিই। পাপাও আসবে, পাপাও আসলো এই মাত্র ট্রেনিং থেকে। তো বাবাও এখন ছাদে আসবে। ওকে এই এখানে যে চৌকিটা দেখতে পাচ্ছ, ওই চৌকিতে বসে ওকে আছড়ে দেবে। তো চলো আগে টবগুলো গুছিয়ে নিই।
ভালো। ওর মাথাটা দেখো, বোকা চন্দ্র, আমরা বোকা চন্দ্রে, বোকা চন্দ্রে। তারপর বন্ধুরা ছাদ থেকে চলে এসে আজ বিকেলবেলা চায়ের সাথে খাচ্ছিলাম কচুরি, আর পাপা গোলুর জন্য একটা সরভাজা নিয়ে এসেছিল। ও সরভাজা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য সরভাজা এনেছিল, আর আমার বাবার মার আর বুসুর জন্য এনেছিল কচুরি। তো আমরা ওটা দিয়েই আজকে বিকেলে চাটা খেয়ে নিচ্ছিলাম। তারপর দেখো চা খাওয়ার পর ওকে মা ওষুধ খাইয়ে দিচ্ছিল, আর ও ওষুধটা খেতে এটা ভালোবাসে, তার জন্য ওই হাতের মধ্যে ওষুধটাকে ঢেলে ওকে দিচ্ছিল, আর ও চেটে চেটে ওষুধটাকে খেয়ে নিচ্ছিল। ওই ওষুধটা খেতে আসলে ভালোবাসে সেজন্যই, না হলে কিন্তু ওষুধ খেতে মারাত্মক জ্বালায়। আর তারপর ওকে ওষুধ খাওয়ানোর পর ও একটু খেলাধুলো করছিল বাবার সাথে, আর আমি এদিকে অনলাইন ক্লাস হবে আমার ওই কলেজের, সেজন্য আমি সব কিছু রেডি করে বসেছিলাম। তো ওই স্যার বলেছিল যে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগেই সব কিছু রেডি রাখতে, তো সেজন্যই 5 মিনিট আগে থেকে রেডি ছিলাম আর ওকে দেখছিলাম। তারপরে ও খেলাধুলো করে এদিকে আমিও ক্লাস করছিলাম। ওই পাপারও তো পড়তে হয় এখন, সেজন্য পাপাও ওর সাথে একটু খেলাধুলো করে পাপাও পড়তে বসে পড়েছিল। এদিকে খেলাধুলো করার পর ও ঘুমিয়ে পড়েছিল। ও রোজ দিনই এই টাইমটাতে একটু ঘুমিয়ে নেয়, তো ঘুমিয়েছিল দেখে আমি ওর মাথার নিচে বালিশ আর কোল বালিশ দিয়ে রাখি এভাবে, যাতে ও আরাম করে ঘুমোতে পারে। তো আজও তাই করেছিলাম। তো ওদিকে ঘুমোচ্ছে। আর আজ ভিডিওটা এই অবধি রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। আজকের মতন সবাইকে জানাই টাটা, গুড নাইট।